25 জানুয়ারি 2025, লালবাগ, ঢাকা। আমি প্রচণ্ড রকম অসুস্থ। কয়েকদিন আগে গত 3রা জানুয়ারি আমি প্রচণ্ড রকম মারধরের শিকার হয়েছিলাম। এখানে আমির আহমেদ এবং তার কিছু সহযোগী সহ এই বাসায় লুটপাট, ডাকাতি এবং প্লাস আমাকে প্রচণ্ড রকম মারধর করা হয় নানান কথা বলে। এরা আসলে আমির আহমেদেরা আসলে সন্ত্রাসী, জঙ্গি, টেরোরিস্ট। যাই হোক, এই মারধরের শিকার হওয়ার পরে আমি ডাক্তার দেখাইছি, বড় প্রফেসর দেখাইছি, 2বার ডাক্তার দেখাইছি। তারা প্রেসক্রিপশন দিচ্ছে, চিকিৎসা দিচ্ছে, কিন্তু আমার চিকিৎসা চলতেছে, কোনোভাবে চলতেছে। কিন্তু আমি এখন মাঝে মাঝে প্রচণ্ড রকম অসুস্থ হইতেছি। এই সুস্থই আবার প্রচণ্ড রকম অসুস্থ হই। আমার প্রচণ্ড বুকে ব্যথা হয়, পিঠে ব্যথা হয়, মাঝে মাঝে খুব প্রচণ্ড অসুস্থ হই। তো আমি আমার শারীরিক কন্ডিশন এত খারাপ হয় মাঝে 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 মনে হয় যে আমি সম্ভবত মারা যাব। তো যাই হোক, আমি আমার এই ভিডিও বার্তার মাধ্যমে আমি যেটা বলতে চাচ্ছি, আমি যদি এরকম অবস্থায় মারা যাই, তাহলে আমার হত্যার জন্য এই সন্ত্রাসী, টেরোরিস্ট আমির আহমেদ এবং তার সহযোগীরা দায়ী থাকবে। আই রিপিট, আমি আবারও বলতেছি, আমি যদি এরকম অবস্থায় মারা যাই, তাহলে এই সন্ত্রাসী, জঙ্গি আমির আহমেদ এবং তার সহযোগীরা দায়ী থাকবে। এরা টেরোরিস্ট, এরা জঙ্গি, এরা সন্ত্রাসী, এরা আমাকে প্রচণ্ড রকম মারধর করছিল। আমি আশঙ্কা বোধ করতেছি, আমি মাঝে মাঝে যেভাবে অসুস্থ হতেছি, তাতে আমার মনে হচ্ছে যে আমি যে কোনো সময় হয়তো মারা যেতে পারি। খারাপ যাচ্ছে, খুব খারাপ যাচ্ছে। এটা আমি জানিয়ে রাখলাম আগে থেকেই যে আমার অবস্থা এখন মাঝে মাঝে আমি প্রচণ্ড অসুস্থ হয়ে পড়ে যাই। আমার মনে হয় যে আমার জীবনটা ব্যথা। তো আমি এটা ভিডিও বার্তার মাধ্যমে বলে রাখলাম।